আমি আপনার শত্রু না, আপনি আমার ভাই, আমি আপনাকে বুকে জড়াইয়ে ভালোবেসে বের করে দিব, ঝগড়া করব না। আল্লাহর রাসূল বলছে জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা যতদিন বাঁচবো আহলে সুন্নাত ওয়াল জামাতই বাঁচবো, ঠিক না বেঠে? আমি কাউকে গালি দিব না, গালি দেওয়া আমার পীর কালবাজান আমাদের শিক্ষা দেয় নাই। আমি বলবো এগুলি নিয়ে বাড়াবাড়ি করবেন না। নবীর দুরূদ নবীর সালাম যারা বেশি পড়তে চায় পড়ুক, যারা পড়তে চায় না কিন্তু তারা বাড়াবাড়ি যেন না করে বাইনাল ইফরাত ও তাফরীতের মধ্যে চলে আসেন। বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না, মহব্বতের মাঝে চলে আসেন, দেখবেন একটা শান্তির বাতাস বয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ ভালো একটা লক্ষণ দেখতে পাচ্ছি, সবার মধ্যে একটা নমনীয়তা চলে আসছে। আপনারা যারা সুন্নি মুসলমান, আমরা কি জন্য সুন্নি? আমরা সুন্নি কেন? আমাদের কত মানুষ কত কথা কয়, হ্যাঁ তোমরা সুন্নি কি জন্য কত কথা বলেন, বলেন না, অসুবিধা কি? আমরা সুন্নি এই কারণে যে আমরা নবী বলছে জান্নাতি দলের নাম সুন্নি, মানে আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ রাসূল বলছে জান্নাতি দল। আল্লাহ রাসূল যে দলের কথা বলে এই দল করা কি অন্যায়? আমি তো জীবনে বহু জায়গায় এই কথাটা আলোচনা করছি, এবং গতকাল দেখলাম চরমনের দরবারে একজন ভালো বক্তা, ওনার নাম হলো মাওলানা আব্দুল্লাহ সাবেরি। মাওলানা আব্দুল্লাহ সাবেরি উনি নিজে কিয়াম করে নবীজিকে সালাম দিছে। আমার কথা হলো ভাই আপনি দিচ্ছেন না, অসুবিধা নাই তো। আমরা মিলাদ এবং কিয়ামকে ফরজ বলি না, ওয়াজিব বলি না, আমরা মুস্তাহাব বলি। আর এটা বেশি বেশি করি এই কারণে এটা নবীর সালাম। নবী নবী আমাদের ভালো লাগে, নবীজির সালাতু সালাম ভালো লাগে, ভালো লাগে কিনা? যারা ঝগড়া করে এরা দিন এখনো ভালো মতো বুঝে না। কেন বললাম তারা বুঝে না? তারা বুখারী শরীফ যদি খোলে, যেই বুখারী পড়ে উনি মুহাদ্দিস, যেই মুসলিম পড়ে উনি মুহাদ্দিস, যে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, মিশকাত, জালালাইন আরো যত কিতাব পড়ে উনি আলেম। সেই কিতাবের মুকাদ্দমার মধ্যে ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ সব ইমামরা নবীর দুরূদ শরীফ লেখছে। কেমনে লেখছে? যেমন আমরা খুতবা পড়ি, জুমার খুতবা, ঈদের খুতবা, আউয়াল খুতবা, সানি খুতবা, যত খুতবা পড়ি ওই খুতবার শুরুতেও আমরা কিন্তু নবীর দুরূদ পড়ি, কিন্তু দুরূদ ইব্রাহিম পড়ি না, অন্য দুরূদ পড়ি, যে যার মতো পড়ি। জুমার নামাজের খুতবায় দেখবেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আয়াতটা পড়া একটা দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম। এটা কিন্তু লফজে শাব্দিকভাবে হুবহু দুরূদ ইব্রাহিমের সাথে মিল না, এমন দুরূদ অনেক আলেমরা পড়ে। আবার দেখা যায় নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এটা পড়তে গিয়ে শেষে ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাও কিন্তু সাক্ষ্য পাশাপাশি নবীজির দুরূদের অন্তর্ভুক্ত। এজন্য খুতবার ভিতরে উনি যে দুরূদ পড়ে ওই দুরূদে কিন্তু দুরূদ ইব্রাহিম না, খুতবার মধ্যে পড়তেছে অন্য দুরূদ যেটা আলেমরা লেখছে, আর ওয়াজে বলতেছে আলেমদের বানানো, মানুষের বানানো দুরূদ পড়া যাবে না। বলো তুমি যে দুরূদ পড়ছো খুতবা, এটাও তো আলেমরা বানাইছে। বুখারী শরীফে যে দুরূদ ইমাম বুখারী লেখছে, এটা কি আল্লাহ লেখা দিছে? ইমাম বুখারী লেখছে। মুসলিম শরীফে যে দুরূদ শরীফ আসছে, এটা কি আল্লাহ রাসূল লেখা দিছে? ইমাম মুসলিমে লেখছে। যত কিতাবে ইমামরা হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, ফিকহের কিতাব, উসুলের কিতাব, তারিখের কিতাব, আসমাউর রিজালের কিতাব, যত কিতাবে ইমামরা দুরূদ লেখা গেছে। তাইলে আপনি যদি বলেন মানুষের বানানো দুরূদ পড়া যাবে না, ও বেদাত, তাহলে তো সব ইমাম বেদাতি, তুমি আলগা মুসলমান। আমার নাম লাগবে না। শুনুন ভাইয়েরা, আমি কাউকে কটাক্ষ করব না, কাউকে গালিও দিব না, শুধু আমি মহব্বতের ভাষায় বলছি, বাড়াবাড়ি করা ঠিক না। দেওবন্দের আলেমরা অনেক রকম দুরূদ পড়ে। দেওবন্দি কিতাব আমার কাছে প্রচুর কিতাব আছে, এমন এমন কিতাব আল্লাহ পাকের দয়া আমার কাছে আছে যেগুলির নামও আপনারা শুনেন নাই, হয়তো আল্লাহ পাক দয়া করলে ভবিষ্যতে শুনতেও পারবেন। এগুলি আমি সংগ্রহ করে আনছি। আমার নাম আলাউদ্দিন জাহাদি, আমি বিশ্ব জাকির মঞ্জিলের একজন গরু রাখাল। সারা পৃথিবীর আনাচে কানাচে কোথায় কোন কিতাব আছে এগুলি খুঁজে বাইর করার ব্যাপার আমি দক্ষ। কথার কথা বলি, 70 গজ মাটির নিচে কিতাব থাকলে ওইটাও বাইর করে ফেলি। এই জন্য বলছি বাড়াবাড়ি ভালো না। নবীর দুরূদ আপনি যেটা পারেন ওটা পড়েন, আরেকজন পড়তেছে তাকে পড়তে দেন। যদি পড়তে গিয়ে তেলাওয়াতে 1 আলিফ টান 2 আলিফ টানে বেশ কম হয়, সেটা আপনি কিভাবে শুদ্ধ হবে এটা শিখাই দেন, কিন্তু দুরূদ বন্ধ করে দিয়েন না। কোন মুসলমান যদি নামাজ পড়তে গিয়ে সূরা কেরাত ভুল পড়ে,
তাও তার নামাজ বন্ধ করা যাবে না, ভুলটা দিয়ে পড়বে, কিন্তু তাকে শুদ্ধ করতে হবে। আপনি দুরূদ বন্ধ করে দিয়া কইবেন যে খালি টান হয় না বন্ধ, তাহলে তো হবে না। ভুলটা পড়তে থাকুক, আপনি শুদ্ধটা শিখিয়ে দেন, এটাই তো ইসলামের কাজ। আপনি উল্টা কইতে যায় বন্ধ, তাহলে তো গেল। এটা ডরে বিদাতের ভয়ে এখন দুরূদই পড়ে না, তাহলে আমও গেল সালাও গেল। আমরা দুরূদ শরীফ চাই কিনা ভাই? সবাই বলেন চাই কিনা? নবীর দুরূদ যারা চায় না তাদের দিলের মধ্যে নেফাকি আছে, নেফাকি ভেজাল আছে। আমি আপনাদের কাউকে গালি দিব না, আমি আপনার ভাই। গতকালও আমরা দেখেছি সারা বাংলাদেশের সব ঘরানার আলেমরা এক মঞ্চে বসেছে, সব দলের আলেমরা এক মঞ্চে বসেছে। মসজিদুল আকসা আল কুদস, সেই মসজিদুল আকসা ফিলিস্তিনের মুসলমানদের এই বিষয়গুলিকে কেন্দ্র করে আমরা সব ঘরানার আলেমরা একমত হয়ে গেছি। গতকাল একটা সেমিনার হয়েছে ঢাকায় জাতীয় পর্যায়ে। অতএব আমি বলছি সহনীয় পর্যায়ে চলে আসেন। অনেক জিনিস মুস্তাহাব হিসেবে আমরা আমল করি, অনেক জিনিস আপনারা আমল করেন না। যারা আমল করতে চান তারা করবেন, নাইলে করবেন না। চরমুনাই দরবারের মাওলানা মুফতি রেজাউল করিম সাহেবকে আমি ধন্যবাদ জানাই। উনি সুন্দর একটা বক্তব্য দিয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ এবং কিয়াম যারা ফরজ ওয়াজিব মনে করে তারাটা গ্রহণযোগ্য না, কিন্তু কেউ যদি মুস্তাহাব হিসেবে নবীজির মহব্বতে দাঁড়ায়া নবীজিকে সালাম দেয় তাহলে এটা বিদআত বলা, ভণ্ডামি বলা ঠিক না। চরমুনাইর হুজুর এই কথা বক্তব্য দিয়েছেন। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এই দুরূদ যারা পড়বে আমার দয়াল নবী বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, হাসরের ময়দানে তাকে শাফাআত করে জান্নাতে নেওয়া আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। এই দুরূদ শরীফটা হয়তো কেউ কেউ জানেনও, কিন্তু আজকে আপনারা এই হাজার জনতার মাঝে অনেক লোক থাকতে পারেন যারা এই দুরূদ শরীফটা জানেন না, এই প্রথম শুনলেন। তাহলে আমরা দেখলাম আল্লাহ রসুলের শিক্ষা দেওয়া আরো দুরূদ আছে, কিন্তু আমার কিছু ভাইরা কেন এগুলি তারা মানুষকে শিখাইতে চায় না? হয়তো তারা জানে, ব্যস্ততার কারণে মানুষকে সবকিছু সবসময় বলতে পারে না। কিন্তু আমার মনে হয় যারা বলছেন দুরূদ ইব্রাহিম ছাড়া আর দুরূদ পড়াই যাবে না, বক্তা এক দুরূদ পড়তেছে এই কারণে মাহফিলের সভাপতি মাইক সরাই দেয় যে এটা চলবে না, হ্যাঁ হাদিসের দুরূদ পড়েন, উত্তম দুরূদ পড়েন। এই মাইক নিয়ে টানাটানি বক্তার সভাপতির মাঝে এটা খুবই নিন্দনীয় দৃশ্য। ইসলামিক কালচারের মধ্যে বক্তা এবং সভাপতির মধ্যে মাইক নিয়ে ঠেলাঠেলি, দুরূদ নিয়ে ঝগড়া, এটা কখনোই আমরা কামনা করি না। বিভিন্ন সাইডে প্রজেক্টর দেওয়া আছে, যারা দায়িত্বশীল আপনার প্রজেক্টরটা ঠিক করে দেন, কারণ এটা গলি গলি জায়গা, এদিকে মানুষ ওইদিকে মানুষ এদিকে মানুষ, অন্যান্য সাইটেও হয়তো মানুষ দেখতেছেন। তো সেই সুবাদে আপনারা প্রজেক্টরটা আপনারা দেখার জন্য ডিস্টার্ব যেহেতু করতেছে একটু ঠিক করে দেন, এটা অনুরোধ করা হয়েছে। তো আপনারা আলোচনায় মনোযোগী আছেন? আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে দুরূদ নিয়ে যারা ঝগড়া করতেছে এরা সঠিক পথে নাই। আপনি যে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে যাবেন, যারা আজহারি যে মাদ্রাসাত পড়লে হয়, সে আল আজহার বিশ্ববিদ্যালয়ে গেলে দেখবেন অনেক রকম দুরূদ সে আজহারের শায়েখরা পড়ে। আপনি যদি মদিনা শরীফে যান, মদিনা বিশ্ববিদ্যালয় যেটা, মদিনা ইউনিভার্সিটি যেটা, সেখানেও গেলে দেখবেন মদিনার শায়েখরা অনেক রকম দুরূদ পড়ে। আমরা নিজেরা দেখে আসছি। মক্কায় উম্মুল কুরা যে ইউনিভার্সিটি আছে ওখানে শায়েখরা অনেক রকম দুরূদ শরীফ পড়ে, শুধু একটা নিয়ে বসে রয়েছে না। বসরা ইউনিভার্সিটিতে যান, আপনি যান বাগদাদে, সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেখানে যাবেন সেখানে বিভিন্ন রকম দুরূদ শরীফের আমল আছে। সেই সেরহেন শরীফ পাঞ্জাবে, ভারতে আজমির শরীফ, তারপরে বাগদাদে গাউসে পাকের দরবারে, সেই উজবেকিস্তান খাজা বাহাউদ্দিন নকশবন্দের দরবারে, যেখানে যান সারা ওয়ার্ল্ডে। আমি কিছুদিন আগে ফিলিস্তিন গিয়ে মসজিদুল আকসায় নামাজ পড়ে আসছি, সেখানের রানিং খতিব এবং এক্স খতিব তিনাদের সবার সাথে আমার লং টাইম কথা হয়েছে। ওনাদের কাছ থেকে আমি বিভিন্ন প্রশ্ন করে কিছু জিনিস জানার চেষ্টা করেছি। সেখানেও বিভিন্ন ধরনের দুরূদ আছে, কিন্তু আফসোসের বিষয় হলো যে সারা ওয়ার্ল্ডে সব স্কলাররা, সব শায়েখরা যে যেটা পারতেছে নবীর দুরূদ পড়তেছে, নবীর মহব্বতে নবীর দুরূদ পড়তেছে, কিন্তু আমাদের বাংলাদেশে
কিছু কিছু ভাইরা এই দুরুদ ভালো না ওই দুরুদ ভালো, এইটা পড়া যাবে না ওইটা পড়তে হবে, মাইক নিয়ে টানাটানি, এটা খুবই নিন্দনীয় একটা দৃশ্য। আমরা দুরুদ নিয়ে ঝগড়া চাই না, যে যত বেশি নবীর দুরুদ পড়ো, দুরুদে নবীর দিদার পাওয়া যায়, দুরুদে নবীর শাফাআত পাওয়া যায়, ঠিক না ঠিক? এজন্য শায়ের বলেন, নবীর দরুদ পড় দিলে দিলে তোমরা, নবীর পড় দিলে দিলে হৃদয় খোলে, নবীর দরুদ 6 মাসেরই গর্ভ যখন মায়া মেনা দেখের স্বপন, আকাশের চাঁদ উঠে কপালে হৃদয় খোলে, তোমরা নবীর দরুদ দিলে, নবীর দরুদ হৃদয় খোলে, নবীর দরুদ পড়ো। আমি কেন এই কথাটা নিয়ে আলোচনা শুরু করলাম, ময়মনসিংহ বিভাগের ভিতরেই একটা মাহফিলে কোথাও একটা জায়গায় মাইক নিয়ে বক্তা এবং সভাপতির মধ্যে ঠেলাঠেলি হয়েছে। এটা খুবই একটা খারাপ দৃশ্য। দুরূদ শরীফ নিয়ে কেন ঝগড়া করবেন ভাইজান? আমরা যে নবীজির নাম শুনে দুরূদ শরীফ পড়ি, আপনারাও পড়েন, সবাই পারেন এটা। নবীজির নাম হযরত মুহাম্মদ, এরপরে কি পড়েন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন যে এটা আল্লাহ রসুল এইভাবে শিখাইছে, এমন কোনো দলিলই নাই, কিন্তু সব কিতাবে এই দুরূদ আছে, সব ইমামরাই দুরূদ লেখছে, সব মুসলমান এটা পড়ে, কিন্তু আল্লাহ রসুল এইভাবে শিখান নাই। আমরা তাহলে কই থেকে শিখলাম? ইমামরা কেন লেখলো? সব কিতাবে এটা কেন লেখা হলো? এটার মূল হাকিকত হলো আল্লাহর আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো, মহব্বত তাজিমের সাথে সালাম দাও। আমার আল্লাহর আদেশ হলো 2 কাজ করা, দুরূদ পড়া এবং সালাম পড়া, 2টা কাজ। এই জন্যে নামাজের ভিতরে দেখবেন 2টা আছে, দুরূদ আছে, সালামও আছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নামাজের ভিতরে আল্লাহ শুধু দুরূদ দেয় নাই, সালাম দিছে। দাদু গো, নবীজির নাম শুনলে আলেম ভাইরাও বলে আলাইহি সালাতু ওয়াস সালাম, আলাইহি সালাতু ওয়াস সালাম। এটা কিন্তু আলেমদের লেখা একটা দুরূদ, উত্তম দুরূদ, নাজায়েজ দুরূদ না, কোরআন অনুযায়ী এটা উত্তম দুরূদ। আবার দুরূদ ইব্রাহিমী যেটা আপনারা বলছেন, ওটা হাদিস আছে, ওই হিসাবে ওটা উত্তম দুরূদ। কিন্তু একটাকে উত্তম বলতে গিয়া আরেকটাকে যেন আপনারা এনকার না করেন। নবীর দুরূদ শরীফের প্রতি আপনাদের মহব্বত বাড়ান, এটা আমার আহ্বান, ঝগড়া না। দুরূদ শরীফ নিয়ে মুসলমানরা ঝগড়া করবে না, খবরদার। যারা ঝগড়া করে এরা দিন এখনো ভালো মতো বুঝে না। কেন বললাম তারা বুঝে না? তারা বুখারী শরীফ যদি খুলে, যেই বুখারী পড়ে উনি মুহাদ্দিস, যেই মুসলিম পড়ে উনি মুহাদ্দিস, যে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, মিশকাত, জালালাইন আরো যত কিতাব পড়ে উনি আলেম। সেই কিতাবের মুকাদ্দমার মধ্যে ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ সব ইমামরা নবীর দুরূদ শরীফ লেখছে। কেমনে লেখছে? যেমন আমরা খুতবা পড়ি, জুমার খুতবা, ঈদের খুতবা, আউয়াল খুতবা, সানি খুতবা, যত খুতবা পড়ি, ওই খুতবার শুরুতেও আমরা কিন্তু নবীর দুরূদ পড়ি, কিন্তু দুরূদ ইব্রাহিম পড়ি না, অন্য দুরূদ পড়ি, যে যার মতো পড়ি। জুমার নামাজের খুতবায় দেখবেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয়াতটা পড়া একটা দুরূদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম। এটা কিন্তু লফজে শাব্দিকভাবে হুবহু দুরূদ ইব্রাহিমের সাথে মিল না, এমন দুরূদ অনেক আলেমরা পড়ে। আবার দেখা যায় নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এটা পড়তে গিয়ে শেষে ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাও কিন্তু সাক্ষ্য পাশাপাশি নবীজির দুরূদের অন্তর্ভুক্ত। এজন্য খুতবার ভিতরে উনি যে দুরূদ পড়ে, ওই দুরূদে কিন্তু দুরূদ ইব্রাহিম না, খুতবার মধ্যে পড়তেছে অন্য দুরূদ যেটা আলেমরা লেখছে, আর ওয়াজে বলতেছে আলেমদের বানানো, মানুষের বানানো দুরূদ পড়া যাবে না। বলো
তুমি যে দুরুদ পড়ছো খুতবা এটাও তো আলেমরা বানাইছে। বুখারী শরীফে যে দুরুদ ইমাম বুখারী লিখছে এটা কি আল্লাহ লিখে দিছে? ইমাম বুখারী লিখছে। মুসলিম শরীফে যে দুরুদ শরীফ আছে এটা কি আল্লাহ রাসূল লিখে দিছে? ইমাম মুসলিমে লিখছে। যত কিতাবে ইমামরা হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, ফিকহের কিতাব, উসুলের কিতাব, তারিখের কিতাব, আসমাউর রিজালের কিতাব, যত কিতাবে ইমামরা দুরুদ লিখে গেছে। তাইলে আপনি যদি বলেন মানুষের বানানো দুরুদ পড়া যাবে না, ও বেদাত, তাহলে তো সব ইমাম বেদাতি, তুমি আলগা মুসলমান। আমার নাম লাগবে না। শুনুন ভাইয়েরা, আমি কাউকে কটাক্ষ করব না, কাউকে গালিও দিব না, শুধু আমি মোহাব্বতের ভাষায় বলছি, বাড়াবাড়ি করা ঠিক না। দেওবন্দের আলেমরা অনেক রকম দুরুদ পড়ে। দেওবন্দি কিতাব আমার কাছে প্রচুর কিতাব আছে, এমন এমন কিতাব আল্লাহ পাকের দয়া আমার কাছে আছে যেগুলির নামও আপনারা শুনেন নাই। হয়তো আল্লাহ পাক দয়া করলে ভবিষ্যতে শুনতেও পারবেন। এগুলি আমি সংগ্রহ করে আনছি। আমার নাম আলাউদ্দিন জিহাদি, আমি বিশ্ব জাকির মঞ্জিলের একজন গরু রাখাল। সারা পৃথিবীর আনাচে কানাচে কোথায় কোন কিতাব আছে এগুলি খুঁজে বাইর করার ব্যাপার আমি দক্ষ। কথার কথা বলি, 70 গজ মাটির নিচে কিতাব থাকলে ওইটাও বাইর করে ফেলি। এই জন্য বলছি বাড়াবাড়ি ভালো না। নবীর দুরুদ আপনি যেটা পারেন ওটা পড়েন, আরেকজন পড়তেছে তাকে পড়তে দেন। যদি পড়তে গিয়ে তেলাওয়াতে 1 আলিফ টান 2 আলিফ টানে বেশ কম হয়, সেটা আপনি কিভাবে শুদ্ধ হবে এটা শিখাই দেন, কিন্তু দুরুদ বন্ধ করে দিয়েন না। কোন মুসলমান যদি নামাজ পড়তে গিয়ে সূরা কেরাত ভুল পড়ে, তাও তার নামাজ বন্ধ করা যাবে না, ভুলটা দিয়ে পড়বে, কিন্তু তাকে শুদ্ধ করতে হবে। আপনি দুরুদ বন্ধ করে দিয়া কইবেন যে 1 আলিফ টান হয় না বন্ধ, তাহলে তো হবে না। ভুলটা পড়তে থাকুক, আপনি শুদ্ধটা শিখাই দেন, এটাই তো ইসলামের কাজ। আপনি উল্টা কইতে যায় বন্ধ, তাহলে তো গেল। এটা ডরে বিদাতের ভয়ে এখন দুরুদই পড়ে না, তাহলে আমও গেল সালাও গেল। আমরা দুরুদ শরীফ চাই কিনা ভাই? সবাই বলেন চাই কিনা? নবীর দুরুদ যারা চায় না তাদের দিলের মধ্যে নেফাকি আছে, নেফাকি ভেজাল আছে। এই জন্য আমরা নবীর দুরুদ পড়তে মুহাব্বতে পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মুহাম্মদ নাম গলায় পরো, এই নামে হো দেওয়ানা রে, এই নামে হো, এই নাম বিনে রোজ হাসরে বান্ধব কাউরে পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আপনারা আরেকটা জিনিস খেয়াল করছেন নি ভাইজানরা? আল্লাহর আদেশ সল্লু, তোমরা দুরুদ পড়ো আলাইহি, নবীর উপরে, ওয়াসাল্লিমু, তোমরা সালাম দাও, নবীর উপরে সালামও দাও। কিন্তু সালামের কথাটা আল্লাহ আলাদা তাকিদ দিছে, গুরুত্ব দিছে। তাসলিমা, যেইভাবে তোমরা সালাম দেওয়া দরকার ওইভাবে সালাম দাও। তাহলে খেয়াল করে দেখেন, দুরুদ এটাও আদেশ দিছেন, সালাম এটাও আদেশ দিছেন, কিন্তু সালামেরটা বেশি গুরুত্ব দিছেন। আল্লাহ যে জিনিসের গুরুত্ব বেশি দিছে আমরা ওইটা কমায় ফেলছি। আমরা যারা সুন্নি মুসলমান আমরা দুরুদ পড়ি বেশি, সালামও দেই, ঠিক না বেঠে? দুরুদ পড়ি সালাম দেই আরো বেশি, ঠিক না বেঠে? কারণ এই যে আল্লাহ কইছে জিন্দাবাদ মারহাবা বলেন। বয়স্ক মানুষ যে স্লোগানটা দিছে পুরা করিমগঞ্জের যুবকরা ফেল। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, বলেন আমিন। এই আয়াতে কারিমাটা কোরআন শরীফের সূরা আহজাবের 56 নম্বর আয়াত। আপনারা শুনতে শুনতে প্রায় অনেকেই মুখস্থ জানেন, কি জানেন না আপনারা? আমার সাথে একটু পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে কথাটা, আমার আল্লাহ কত মায়া কইরা কত আদর কইরা আমাদের ডাক দিতেছে, ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো
আমার নবীরে তাজিম কইরা সালাম দাও। আমার আল্লাহ আদর কইরা আমাদেরকে আদেশ দিছে তোমরা এটা করো। কেন করবা? আমি আল্লাহ করি আমার ফেরেশতাদেরকে লইয়া নবীর দরুদ পড়ি। দাদু ভাই, এই আয়াতে কারিমার তাফসীর পড়তে গিয়ে আলিয়া মাদ্রাসার কামিলে তাফসীর বিভাগে একটা কিতাব আলেম ভাইরা নিশ্চয়ই পড়েছেন, তাফসীরে ইবনে কাসির, তারপরে তাফসীরে কাশশাফ, বাইজাব, এগুলি পড়া। ওই তাফসীরের ক্লাসে পড়তে গিয়ে একটা কিতাব আমাদের সামনে আনা হলো, আমরা সেটা আলাদা এক্সট্রা অধ্যয়ন করলাম। এটা তাফসীর বিল রিওয়ায়াতের একেবারে প্রথম সারির কিতাব, ওটার নাম তাফসীরে তাবারি শরীফ। বেশি দিন আগের কিতাব না, 1100 বছর আগের কিতাব। বেশি দিন হইছে? বেশি দিন হইছে না, মাত্র 1100 বছরের আগের কিতাব এটা। ইমাম ইবনু জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি যিনি 310 হিজরিতে ইন্তেকাল করছে, আর এখন চলে 1445। তাহলে বেশি দিন হইছে? বেশি দিন হয় না, ওই সময় আপনারা ছোট আছিলেন মনে হয়। ইমাম ইবনু জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ সনদে এই আয়াতের তাফসীরে, কোন আয়াত? একটু আগে যেটা পড়ছেন আপনারা, এই আয়াতের তাফসীরের মধ্যে একটা সহিহ হাদিস উল্লেখ করেন। নবীজির আদরের সাহাবী হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার আল্লাহ যখন আদেশ দিল সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো, তাজিমের সাথে সালাম দাও। হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াত নাজিল হওয়ার পরে আমি বুঝলাম আমার আল্লাহ বলতেছেন তাজিম কইরা সালাম দাও, বেশি গুরুত্ব দিয়া আমার আল্লাহ বলছে যেইভাবে সালাম দেওয়া দরকার ওইভাবে সালাম দাও। এই জন্য কাব ইবনে উজরা বলেন, ফাকুনতু ইলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুলতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার দয়াল নবীজির প্রতি দাঁড়ায়া গেলাম, নবীর কাছে আমি কিয়াম করলাম। ফাকুমতু ইলাইহি ইলান নবী, আমি নবীজির প্রতি কিয়াম করলাম, দাঁড়ায়া গেলাম, এরপরে নবীজির আমি সালাম দিলাম। তাহলে সাহাবী কাব ইবনে উজরা তিনি ওয়াসাল্লিমু তাসলিমা, যেভাবে সালাম দেওয়া দরকার ওইভাবে সালাম দাও, এটার মানা বুঝছে আমার নবীরে ইজ্জত কইরা দাঁড়ায়া সালাম দিতে হবে। আমার দাদু ভাইরা জিন্দাবাদ। আমি আপনাদের কাউকে গালি দিব না, আমি আপনার ভাই। গতকালও আমরা দেখেছি সারা বাংলাদেশের সব ঘরানার আলেমরা এক মঞ্চে বসেছে, সব দলের আলেমরা এক মঞ্চে বসেছে। মসজিদুল আকসা আল কুদস, সেই মসজিদুল আকসা ফিলিস্তিনের মুসলমানদের এই বিষয়গুলিকে কেন্দ্র করে আমরা সব ঘরানার আলেমরা একমত হয়ে গেছি। গতকাল একটা সেমিনার হয়েছে ঢাকায় জাতীয় পর্যায়ে। অতএব আমি বলছি সহনীয় পর্যায়ে চলে আসেন। অনেক জিনিস মুস্তাহাব হিসেবে আমরা আমল করি, অনেক জিনিস আপনারা আমল করেন না। যারা আমল করতে চান তারা করবেন, নাইলে করবেন না। চরমুনাই দরবারের মাওলানা মুফতি রেজাউল করিম সাহেবকে আমি ধন্যবাদ জানাই, উনি সুন্দর একটা বক্তব্য দিয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ এবং কিয়াম যারা ফরজ ওয়াজিব মনে করে তারাটা গ্রহণযোগ্য না, কিন্তু কেউ যদি মুস্তাহাব হিসেবে নবীজির মহব্বতে দাঁড়ায়া নবীজিকে সালাম দেয় তাহলে এটা বিদআত বলা, ভণ্ডামি বলা ঠিক না। চরমুনাইর হুজুর এই কথা বক্তব্য দিয়েছেন এবং গতকাল দেখলাম চরমুনাই দরবারে একজন ভালো বক্তা, ওনার নাম হলো মাওলানা আব্দুল্লাহ সাবেরি। মাওলানা আব্দুল্লাহ সাবেরি উনি নিজে কিয়াম করে নবীজিকে সালাম দিছে। আমার কথা হলো ভাই আপনি দিচ্ছেন না, অসুবিধা নাই তো। আমরা মিলাদ এবং কিয়ামকে ফরজ বলি না, ওয়াজিব বলি না, আমরা মুস্তাহাব বলি। আর এটা বেশি বেশি করি এই কারণে এটা নবীর সালাম, নবী নবী আমাদের ভালো লাগে, নবীজির সালাতু সালাম ভালো লাগে, ভালো লাগে কিনা? আমরা
আপনাদের হয়তো আপনাদেরও ভালো লাগে, আমরা বলছি না আপনাদের ভালো লাগে না, কিন্তু আমার কথা হলো আমরা একটু বেশি করি, আপনারা একটু কম করেন, আর নাহলে নাই করেন। মুস্তাহাব না করলে আমরা বলি না যে কাফের হয়ে গেছেন, ফাসেক হয়ে গেছেন, বলি না, কিন্তু একটা সহনীয় পর্যায়ে চলে আসেন। মুস্তাহাব মুস্তাহাসান যারা আমল করে তাদের বিরোধিতা করবেন না, আর আপনারা যারা মিলাদ কিয়াম করেন অন্যজনকে জোর প্রয়োগ করবেন না, যারা করতে চায় না তাদেরকে প্রেশার করবেন না, একটা সমঝোতার মধ্যে চলে আসেন, একটা মধ্যম পন্থা চলে আসেন, তাহলে দেখবেন আমরা সব ঘরানার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের শত্রুদেরকে পর্যদস্ত করতে পারবো। ঠিক না বেঠিক? আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি, এই মাসখানেক হলো আমি ফিলিস্তিন ঘুরে আসছি, আমি তো নিজের চোখে দেখে আসছি মুসলমানদের কি অবস্থা। সব বোম্বিং করে তছনছ করে দিয়েছে, সব বালুর মতো করে দিয়েছে, প্রায় 20,000-এর কাছাকাছি মুসলমানকে শহীদ করে দিয়েছে। এর মধ্যে অধিকাংশ হলো শিশু আর মহিলা। বোমা মেরে মেরে বাড়ি ঘরগুলি ধ্বংস করে দিয়েছে। আপনি সারা পৃথিবীর দিকে দেখেন, বড় বড় রাষ্ট্ররা, রাষ্ট্রপ্রধানরা তারা নিন্দা জানায়, কিন্তু 200-400 সৈন্য আর কিছু অস্ত্র দিয়ে কেউ সাহায্য করে না। কি করছে কেউ? ওই হামাস আর কয়েকটা বাহিনী আছে, তারা শুধু নিজেরা অস্ত্র বানায় যুদ্ধ করতেছে। তাহলে আপনারা এখান থেকে বুঝে নেন আমাদের মুসলমানদের আপন কেউ নাই। আমাদের মুসলমানদের একমাত্র আপন হলো আল্লাহ আর আল্লাহ রসুল। ঠিক না ঠিক? আমি বলবো এগুলি নিয়ে বাড়াবাড়ি করবেন না। নবীর দুরুদ নবীর সালাম যারা বেশি পড়তে চায় পড়ুক, যারা পড়তে চায় না কিন্তু তারা বাড়াবাড়ি যেন না করে বাইনাল ইফরাত ও তাফরিতের মধ্যে চলে আসেন। বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না, মহাব্বতের মাঝে চলে আসেন, দেখবেন একটা শান্তির বাতাস বয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ ভালো একটা লক্ষণ দেখতে পাচ্ছি, সবার মধ্যে একটা নমনীয়তা চলে আসছে। আপনারা যারা সুন্নি মুসলমান, আমরা কি জন্য সুন্নি? আমরা সুন্নি কেন? আমাদের কত মানুষ কত কথা কয়, হ্যাঁ তোমরা সুন্নি কি জন্য কত কথা বলেন, বলেন না, অসুবিধা কি? আমরা সুন্নি এই কারণে যে আমরা নবী বলছে জান্নাতি দলের নাম সুন্নি, মানে আহলে সুন্নাতুল জামাতকে আল্লাহ রসুল বলছে জান্নাতি দল। আল্লাহ রসুল যে দলের কথা বলে এই দল করা কি অন্যায়? আমি তো জীবনে বহু জায়গায় এই কথাটা আলোচনা করছি। কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, হাসর ময়দানে কিছু চেহারা হবে কালো আর কিছু চেহারা হবে সুন্দর। ইমানদার যারা তাদের চেহারা অটোমেটিক সুন্দর হয়ে যাবে, আর যারা বেঈমান তাদের চেহারাগুলি অটোমেটিক কালো হয়ে যাবে, অটোমেটিক এমনিতেই কালো হয়ে যাবে। আল্লাহ রসুল এই আয়াতের তাফসীর করতেছেন, দুনিয়ার কোন আলেম না, মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন কুরআনুল কারীমের আয়াতের তাফসীর করতেছেন। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, সেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে, সুন্দর হবে, সাদা হয়ে যাবে। তার ব্যাখ্যায় নবীজি বলতেছেন এই চেহারাগুলি হলো আহলে সুন্নাতুল জামাতের চেহারা। তাহলে জান্নাতি মানুষ হলো আহলে সুন্নাতুল জামাত। বলবেন এই হাদিস কোথায় আছে? তাফসীরে দুররে মানসুর খুলেন, আমি বের করে দিব। আমি আপনার শত্রু না, আপনি আমার ভাই, আমি আপনাকে বুকে জড়ায়ে ভালোবেসে বের করে দিব, ঝগড়া করব না। আল্লাহর রাসূল বলছে জান্নাতি দল আহলে সুন্নাতুল জামাত। আমরা যতদিন বাঁচবো আহলে সুন্নাতুল জামাতই বাঁচবো। ঠিক না বেঠে? আমি কাউকে গালি দিব না, গালি দেওয়া আমার পীরকাল বাজার আমাদের শিক্ষা দেয় নাই। আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে কোরআন হাদিসের সে তথ্যগুলি বলবো। আপনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকান, তিনি আকীদাগতভাবে আহলে সুন্নাতুল জামাত। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, যত মুহাদ্দিস, মুফাসসির, ফুকাহা, ফুজালা, খুলাফা, সুলাফা, সমস্ত ইমামরা তারা ছিল আহলে সুন্নাতুল জামাত। আরে ক্যামেরা ফিরে গেছে রে, দিছে দাও পুত্তানি। আরে একবার এক মাহফিলের কথা মনে পড়ল। এটা হলো ফরিদপুরে ভাঙ্গা থানায়। মানুষ আর মানুষ, বেশিরভাগ মানুষের মাথায় সাদা টুপি, সাদা পাঞ্জাবি, মিক্সারও আছে। ওয়াজ করতেছি, ওয়াজের অর্ধেকের শেষ, হঠাৎ করে দিয়ে মাঝখান একটা কুত্তা দৌড় মারছে। মানুষ কল্পনাই করে নাই যে এখানে একটা কুত্তা ছিল।
এতক্ষণ ওয়াজ করলাম, কেউ কুত্তা দেখলো না। ওয়াজের মাঝখানে হঠাৎ কুত্তা দৌড় দিল, মানে না দেখার মতো আর কি, এমন ভাবে আসছিল। কেউ মনোযোগ এদিকে খেয়ালই নাই যেন এটা কুত্তা আছে। কুত্তা ওয়াজ কোন তারা লড়ে সরে না, হঠাৎ করে কুত্তা দিছে দৌড়, পাবলিক আর কি যেন আইসে রে। পরে কিছু মানুষ ভয় পাচ্ছে, দেখে যখন কুত্তা, তখন আবার সবাই বসছে। তো আজকে ওই ঘটনাটা দ্বিতীয়বার ঘটলো আর কি। তো এবার শ্রোতাদের সাথে দুষ্টামি করে না, কুত্তা এবার ক্যামেরাম্যানদের সাথে দুষ্টামি করছে। ডরাইছেন না আপনারা? একটা কথা বলি, কুত্তা আর একটা ওয়াজ করে লাই। কুকুরের সম্পর্কে কোরআনে আয়াত আছে, আসহাবে কাহাফের গুহার পাশে কুকুরের একটা সমাধিও আছে। আমি নিজে দেখে আসছি। আসহাবে কাহাফের 7 জন আল্লাহর ওলি, যারা ফিলাডেলফিয়া শহর থেকে বাদশাহ দাকিয়ানুসের অত্যাচারে মজলুম হয়ে ওইখানে গিয়ে একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন। 309 বছর এক ঘুমে কাটায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 309 বছরে কুত্তাও ঘুমাই দিয়েছে। 309 বছর পরে আল্লাহ তাদেরকে অক্ষত অবস্থায় আবার জীবিত করছেন। এমনকি সে কুকুরটাকে অক্ষত অবস্থায় জীবিত করছে। আল্লাহ পারে কিনা বলেন? সেই কুকুরের সমাধিটা দেখে আসছি। এই কুকুর আজান দিলে ঘেউ ঘেউ করে, আবার দেখবেন অনেকের গাড়ি দেখলে দৌড়ানি দেয়, ঘেউ ঘেউ করে। মোটর সাইকেল যাইতেছে আর দৌড়াইতেছে দৌড়াইতেছে আর খেক করতেছে। এমন ঘটে কিনা ভাই? এটার 2টা কারণ বলবো আজকে। কুকুর কেন আজান দিলে ঘেউ ঘেউ করে, অথবা কুকুর কেন গাড়ির টায়ার পছন্দ করে না, কোনোটা আবার কিছু কয় না, আবার অনেকটার পিছনে দৌড়ায়, কেন কুকুর এরকম করে? 2টা কারণ বলবো, একটা ধর্মীয় ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যাটা ধর্মীয় দৃষ্টিকোণটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিহাসিত্তার কিতাবের মধ্যে এই মর্মে অনেকগুলি রওয়ায়াত রয়েছে। আল্লাহর হাবিব বলেন, মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আজান দেয়, ওই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায়, তত দূর পর্যন্ত ইবলিস শয়তান সেখানে টিকে থাকতে পারে না, তার গায়ে অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপিত হয়, সে বায়ু ছাড়তে ছাড়তে ওই জায়গা পরিত্যাগ করতে বাধ্য হয়। এমনকি মুত্তাকি বান্দা যদি ইমানি জোর বেশি থাকে মুয়াজ্জিনের, তার আজানের আওয়াজ সহ্য করতে না পাইরা সে সমুদ্রের মাঝখানে পর্যন্ত গিয়ে পলায়ন করে। শয়তান আজানের আওয়াজ সহ্য করতে পারে না। কেন পারে না? শয়তান তো শয়তান, সে তো লানত প্রাপ্ত। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে তো অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত, অহংকারী, এবং সে লানত প্রাপ্ত, লানতের জিনজির তার গলায়। এই জন্য আজানের আওয়াজ শয়তান সহ্য করতে পারে না, তার গায়ে গিয়ে অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপিত হয়, আগুন লাগে। এই জন্য শয়তান আজানের আওয়াজ সহ্য করতে পারে না। ভাই আমার খুব খেয়াল করে শুনবেন, মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, আরওয়াহ শয়তান, নফস শয়তান, 5 প্রকার শয়তান আছে। তাফসীরের রুহুল বায়ানের মধ্যে এটা রয়েছে। সূরা নাসের মধ্যে, সূরা নাস, সেখানে 2 প্রকার শয়তানের কথা আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস বলে শেষে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এখানে মানুষ শয়তান, জিন শয়তানের কথা আছে। তাহলে মানুষের মাঝেও শয়তান আছে, জিনের মধ্যেও শয়তান আছে। আমি মানুষের শয়তানের আলোচনা করলে আমার আলোচনার মূল সাবজেক্টটা সরে যাবে, এই জন্য জিন শয়তানের দিকে যাইতেছে। জিনের মধ্যে আবার মুমিন আছে। আপনাদের ময়মনসিংহের মুক্তাগাছ আমাদের জাকের ভাই আছে, আলাল ভাই, ওনার স্ত্রীকে জিনে আসর করছিল। বহুত কবিরাজ দেখাইতেছে, কাজ হয় না, জিন আর আসর ছাড়ে না। আলাল ভাই নিজে বললো ঘটনাটা আমাকে, জিন ছাড়ে না। আলাল ভাই বলতেছে, আমার বাচ্চা কাচ্চারে রান্দা বান্দা খাওয়াবে কেডা, আমারই সংসার ধরবে কেডা, আমি গরিব মানুষ। বউ যদি এইভাবে জিনের আসর ধরে রাখে, এটা অশান্তি না, টেনশন না? কবিরাজ দেখাইতেছে, কাজ হয় না, জিন ছাড়ই না। বেটা বসে বসে কান্তাছে, খাজা বাবা আমি তোমার দরবারে গোলামি করি, তুমি আল্লাহর ওলি, আমি তোমার মুরিদ, আমার বউরে যদি জিনে ধরে তাহলে আমার এই সংসার তো শেষ। আমি এখন এই সংসার বাচ্চা কাচ্চা লিয়ে ব্যবসা বাণিজ্য লিয়ে কেমনে কি করবো? জমি জমা আছে, কান্তাছে, দুরুশরীফ পড়তেছে, হঠাৎ তার জিদ উঠছে। এমন ফিরের মুরিদ হইছি, জিন আমার বউরে ধরতে গেলে জিদদের ঠেলায় গিয়া, আলাল ভাই জিদদের ঠেলায় নিজের স্ত্রী তো সেই হিসেবে বুকের একটা কাপড় আছে না, কাপড় মেজে তুই কইতে গাইছ, তাড়াতাড়ি বাইর, নাইলে আমার খাজা বিশ্বলি, আমার হুজুরের মুরিদের মধ্যে জিনের বাদশা আছে, তারে দিয়ে আইনা তোরে ফিরাইয়া বের করাবো।
যখন এই কথা কইছে তা উনার ওয়াইফ অজ্ঞান হয়ে ডরে ফিরে গেছে, মাটি পড়ে গেছে। এরপরে সবাই মিলে মুখে পানি টানে ছিটা দিয়া যখন মোটামুটি জ্ঞান ফিরছে তখন দিয়ে শয়তান গেছে গা, মানে জিনে গেছে গা। এটা কিন্তু বানায় বলছি না, আপনারা প্রয়োজনে মুক্তাগাছা যদি যান, আলাল ভাই আমার আনিস ভাই চিনে, আলাল ভাই এখনো বেঁচে আছে, ওনার ফ্যামিলির সবাই এটা জানে, এলাকার মানুষেরও জানে। তো খাজা বাবা ফরিদপুরি এমন এক আল্লাহর ওলি, যখন কইছে আমার হুজুরের দরবারে জিনের বাদশা আছে, তারে দিয়ে আইন না তোরে ফিডাইয়া বাইর করাবো, এই কথা কইছে, কোনো তদবির লাগে নাই, তাবিজ লাগে নাই, ফু দেওয়া লাগে নাই, এই কথা কইছে ওরে জিনে কো হুজুর উস্তাদ আমি যাইতাছি গা, আপনি টেনশন করেন না, গো টু ভাগ, তাড়াতাড়ি ভাগছে। আমি বলতে চাচ্ছি জিনদের মধ্যে এক জাতের জিন আছে, এরা দুষ্ট জিন, খবিস জিন, এরা মানুষকে বিরক্ত করে। এই জিনদেরকেও কুরআনুল কারীমে শয়তান বলা হয়েছে। তো মনে রাখবেন, কুকুরের মাঝে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে জিন বিভিন্ন জায়গায় আসর করে, মানুষের শরীরও জিন থাকে, আসর করে বিভিন্ন সময়, আপনার আশেপাশে জিনরাও বিচরণ করে, আপনি দেখেন না। আজান দিলে শয়তান যখন দৌড়ায়, জিন শয়তান হোক আর ডাইরেক্ট শয়তান হোক, এই শয়তানের দৃশ্যটা কুকুরে দেখে। কুকুর এমনিতে ঝাপসা দেখে, ক্লিয়ার দেখে না, কিন্তু আল্লাহ কুকুরকে এমন স্পেশাল একটা রাডার দিছে, তার নাকের ঘ্রাণ নেওয়ার শক্তি অনেক তীক্ষ্ণ। আপনি যদি 2 বছর আগে একটা কুকুরকে আদর কইরা একটা বনরুটি খাওয়ায় থাকেন, 2 বছর পরে যদি আপনি কুকুরের কাছে আল্লাহ 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 চলে আল্লাহ 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 আল্লাহ, কেউ এত মানুষ, হাজার হাজার মানুষ, জিকির আওয়াজ নাই, আল্লাহ 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 আল্লাহ, আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয়, আল্লাহ আল্লাহ ডাকে রে তোর কৃত দাসে, ডাকে রে তোর কৃত দাসে, শান্তি দাও মোর কলি যায়, মুহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয়, মুহাম্মদ কামলিওয়ালা, আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধ, এরা জিকিরটা আমি শুনি না, এটা চালাইলে, এটা চালাইলে ওই জিকিরটি শুনি না। ফকির দরবেশ বাদশাহ ওলি, আর তুলিতে সেই ফুলের কলি, কণ্ঠে লইয়া ভিক্ষার ঝুলি, বাস করে গাছের তলায়, মুহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয়, মুহাম্মদ কামলিওয়ালা, আল্লাহ আল্লাহ আল্লাহ। এদিকে তো জিকির আওয়াজ বেশি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।